আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সিএস কেমিস্ট্রি। আমি চিরঞ্জিত সিংহ। আজকের ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পদার্থের গ্যাসীয় অবস্থা কিন্তু শুরু করছি। পদার্থের মূলত তিনটে অবস্থা, একটি কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থা কিন্তু ডিপেন্ডস করে দু ধরনের শক্তি বা বলের উপরে। একটি শক্তির নাম হচ্ছে তাপীয় শক্তি, আর আরেকটি আকর্ষণ বল, যার নাম হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। যখন পদার্থের গঠনকারী কণাগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি হয় তাপীয় শক্তি অপেক্ষা, তখন কিন্তু পদার্থের কণাগুলি বা অণুগুলি খুব কাছাকাছি অবস্থান করে। পদার্থের তাপীয় শক্তির মান বেশি হলে কণাগুলি কিন্তু দূরে দূরে সরে যায়। এখন আমরা পদার্থের কঠিন অবস্থার মধ্যে কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই আন্তরাণবিক আকর্ষণ বল তাপীয় শক্তি অপেক্ষা বেশি, সেই জন্য কণাগুলি কাছাকাছি থাকে। কিন্তু পদার্থের গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে তাপীয় শক্তির মান আন্তরাণবিক আকর্ষণ বলের মান অপেক্ষা বেশি, সেই জন্য ওখানে কণাগুলি কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করে। যদিও আন্তরাণবিক আকর্ষণ বল কিন্তু একেবারে নেগলিজিবল নয়। গ্যাসীয় পদার্থের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, সেই আন্তরাণবিক আকর্ষণ বলকে মূলত 5 প্রকারে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম ভাগটি হলো আহিত ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তাৎক্ষণিক আহিত আহিত ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ইংরেজিতে বলা হয় ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। এখন আমরা প্রথম প্রকারের আকর্ষণ বল তাৎক্ষণিক আহিত ডাইপোল আকর্ষণ বল ব্যাখ্যা করতে যাচ্ছি। এখানে দেখো, কোনো ধ্রুবীয় বা অধ্রুবীয় যে কোনো পরমাণু বা অণুর মধ্যে এই ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে। প্রসঙ্গত বলে রাখি, এই বলের আরেকটি নাম হচ্ছে লন্ডন ফোর্স বা লন্ডন বল। কীরকম আমি তোমাদের এখানে এঁকে দেখাচ্ছি। দেখো, একটা পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু ঘূর্ণায়মান অবস্থান থাকে, ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান অবস্থায় থাকে। যদি কোনো মুহূর্তে ওই ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় আছে, কোনো একটি মুহূর্তে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘনত্ব কোনো একটি মুহূর্তে কোনো একটি দিকে বেশি, ঠিক পর মুহূর্তে অন্য কোনো দিকে বেশি হতে পারে, অন্য কোনো দিকে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি হতে পারে। আবার পরবর্তী মুহূর্তে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দিকে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ, যেহেতু ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় আছে, তাহলে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কোনো একটি মুহূর্তে নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু সমান নয়। অর্থাৎ আমি যদি কল্পনা করি কোনো একটি মুহূর্তে ইলেকট্রনের সাময়িক সরণ ঘটেছে, অর্থাৎ নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনের কিন্তু ঘনত্ব চারিদিকে সমান নয়। ঠিক যেই মুহূর্তে ইলেকট্রনের ঘনত্ব কোনো একটা দিকে বেশি, ঠিক কোনো একটি মুহূর্তে যদি ইলেকট্রনের ঘনত্ব কোনো একটি দিকে বেশি হয়, তাহলে সেই দিকটাতে নেগেটিভ পোল গ্রো করে, তাহলে অন্যদিকে পজিটিভ পোল গ্রো করে। অর্থাৎ এই অবস্থাকে আমি এইভাবে দেখাতে পারি, এই অবস্থায় এই দিকটা নেগেটিভ পোল, এই দিকটা পজিটিভ পোল। অর্থাৎ ইলেকট্রনের যেদিকে ঘনত্ব বেশি সেই দিকটাতে ইলেকট্রনের নেগেটিভ পোল, সেই দিকটাতে পরমাণুর নেগেটিভ পোল, এবং যেদিকে ইলেকট্রনের ঘনত্ব কম সেই দিকে পরমাণুতে বা অণুতে পজিটিভ পোল তৈরি হয়েছে। এমতো অবস্থায় ওই অণু বা পরমাণুটি
প্রতিবেশী অন্য কোনো অণু বা পরমাণুর বিপরীত পোলকে আকর্ষণ করবে আর সমধর্মী পোলকে বিকর্ষণ করবে। এই যে বিপরীত পোলকে আকর্ষণ করলো, বিপরীত পোলের মধ্যে যে আকর্ষণ বল গ্রহ হলো, এই আকর্ষণ বলটির নাম হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। কিন্তু এটি কিন্তু তাৎক্ষণিক সময়ের জন্য, সেই জন্য একে বলা হচ্ছে তাৎক্ষণিক আহিত ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক এই দিকে নেগেটিভ পোলের সঙ্গে পজিটিভ পোলের যে আকর্ষণ বল, এই পজিটিভ পোলের সঙ্গে অন্য কোনো অণু বা পরমাণুর নেগেটিভ পোলের কিন্তু আকর্ষণ বল তৈরি হতে পারে। ঠিক এর পজিটিভ পোলের সঙ্গে অন্য কোনো অণু বা পরমাণুর নেগেটিভ পোলের আকর্ষণ বল তৈরি হতে পারে। ঠিক এইভাবে সমস্ত পদার্থটির মধ্যে প্রতিটা অধ্রুবীয় বা ধ্রুবীয় অণুর মধ্যে এই ধরনের সামান্যতম সরণের জন্য, ইলেকট্রনের সামান্যতম বা সাময়িক সরণের জন্য কিন্তু এই ধরনের একটি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দেখা যায়। একে তাৎক্ষণিক আহিত ডাইপোল আকর্ষণ বল বলা হয়। মনে রাখতে হবে এই আকর্ষণ বলের আরেকটি নাম হচ্ছে লন্ডন ফোর্স। কি নাম? লন্ডন ফোর্স। বিজ্ঞানী লন্ডনের নাম অনুযায়ী এই আকর্ষণ বলের আরেকটি নাম লন্ডন ফোর্স। এটি কিন্তু ওদের দূরত্বের 6 ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব কমলে আকর্ষণ বলের মান বাড়বে, দূরত্ব বাড়লে কিন্তু আকর্ষণ বলের মান কমে যাবে। তা এই ছিল আমাদের তাৎক্ষণিক আহিত ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এখানে দেখা যাচ্ছে